কি বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখো। স্যার একটু আবার বুঝাবেন, আমি আমার ঢুকতে অনেকক্ষণ চলে গেছে, মাত্র ঢুকলাম। ওই এখানে যদি এন, এখানে দেখো, এখানে হলো, এটা হলো ইথানামাইড, দুইটা কার্বন আছে, অ্যামাইড গ্রুপ আছে, ইথানামাইড। এখন এই নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন সরে এটা মিথাইল গ্রুপ যদি আসে, এটাকে বলে এন সাবস্টিটিউট অ্যামাইড, মানে নাইট্রোজেন একটা কিছু। এখন এটা নেমিং এর জন্য এই পার্টটা আগে লিখতে হবে, এবং এই এনটাকে ইটালিক লিখতে হবে, ইটালিক মানে স্ল্যান্ট থাকবে, তারপর হাইপেন, তারপরে হ্যাঁ ক্যাপিটাল লেটার ইটালিক করতে হবে। এটা হলো মিথাইলটাকে লিখবা, আর বাকিটুকু যা আছে 1 2 3 প্রোপানামাইড লিখবো আমরা, ঠিক আছে? কি বুঝতে পারছস? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তার মানে স্যার হাইড্রোজেনকে যেটা রিপ্লেস করছে ওটার রেসপেক্টে আমি এনটা লিখছি। ওটা ওর না, এনে সাবস্টিটিউট হচ্ছে এজন্য এনটা লিখতেছি। ও আচ্ছা স্যার, হাইড্রোজেন লিখতে এনে সাবস্টিটিউট হচ্ছে এজন্য। যদি এরকম থাকে আমাদের, এরপরে আমাদের এরকম হতে পারে, দেখো ধরো এই জিনিসটা যদি এরকম থাকে আমাদের, তাহলে আমরা নেমিংটা কিভাবে লিখবো? যদি আমাদের এখানে দুইটা মিথাইল গ্রুপ থাকে, CH3 তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে এখানে দুইটা মিথাইল গ্রুপ, সেখানে তো দুইটা এন কমা এন, মানে এনেই আমাদের দুইটা সাবস্টিটিউট হচ্ছে, এন ডাইমিথাইল প্রোপানামাইড। এখন তুমি বলতো স্যার একটা তো মিথাইলও থাকতে পারে, ইথাইলও থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের এরকম করতে হবে, যদি এখানে একটা মিথাইল থাকে একটা ইথাইল থাকে, ঠিক আছে, এটা ধরো আমাদের মিথাইল, এটা হলো ইথাইল, তাহলে সেক্ষেত্রে আমাদের একই রকম ভাবে লিখতে হবে। কি লিখতে হবে? এম এন লিখতে হবে, এন একটা মিথাইল একটা ইথাইল, তাহলে আগে, তাহলে লিখবো কি? ইথাইল মিথাইল প্রোপানামাইড, আর বাকি যা আছে একটু সেম থাকবে। এই ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমাদের কথা হলো যে অ্যামাইড গ্রুপগুলি, অ্যামাইডের যে গ্রুপটা আছে, আমরা যদি নর্মাল নর্মাল অ্যামাইডটা নিই, তাহলে এই অ্যামাইডগুলি কি আসলে, মানে এগুলি কি বেসিক হবে নাকি নিউট্রাল হবে না অ্যাসিডিক হবে? সবাই লিখছো, নামগুলো লিখছো? সবাই লিখছো? Yes, sir. আচ্ছা, এখন যদি আমাদের এরকম থাকে যে অ্যামাইড আমরা একটা ধরো ড্র করলাম, এরকম অ্যামাইড, ধর এটা একটা অ্যামাইড, এটা কি অ্যামাইডটা কি বেসিক নাকি নিউট্রাল নাকি? বলো বলো, কি বলতে পারো? বলো, কে বলতে পারো? NH2 থাকলে তো বেসিক হবে, এটা কি বেসিক না অ্যাসিডিক না নিউট্রাল, কি হবে বলো? স্যার NH2 থাকলে যদি বেসিক হয় তাহলে এটা বেসিক হবে। আমি বললাম এটা বেসিক না, তাহলে কেন? কিন্তু স্যার আপনি না বললেন যে NH2 থাকলে বেসিক হয়। এখানে আমাদের এটা NH2 থাকলে তো নরমালি এরকম থাকলে বেসিক হয়, এটা তো বেস। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে তো NH2 গ্রুপ আছে কিন্তু তারপরে বেস না, এটা তো অ্যামাইড। ওকে, বুঝছ নাই? সেটা বোঝাচ্ছি। দেখ এখন মেনটা হচ্ছে, দেখ এখানে আমাদের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ না? হ্যাঁ স্যার। কার্বন থেকে ইলেকট্রনটা আনতেছে, তা এখন এই কার্বন থেকে ইলেকট্রন টাকার জন্য এই কার্বন নাইট্রোজেনের এই বন্ডটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, সেজন্য এইখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার ইলেকট্রনটা অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, ও টানতেছে দিক দিকে, ও টানতেছে দিক দিকে, ও টানতেছে দিক দিকে, এভাবে। এই জন্য এটার উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, কমে গেলে H+ এর সাথে বন্ড ফর্ম করতে পারবে না,
সেজন্য আমাদের জিনিসটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দেখো পাসওয়ার্ডটা আমি বুঝি নাই একটু স্যার, H+ যে বন্ড ফর্ম করতে পারবো না। আমি বন্ড ফর্ম করতে পারি না, যে অ্যামোনিয়া NH2 গ্রুপ থাকলে H+ এর সাথে বন্ড ফর্ম করে না, সেটা বলতেছি। কারণ NH নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ারের ইলেকট্রন আছে, ওই লোন পেয়ার থাকার জন্য ও ইজিলি বন্ড ফর্ম করতে পারে। ও বুঝছি স্যার। এখন এই জিনিসটা একটু লিখে নাও সবাই, নাও লিখে নাও, এটাকে লিখে নাও। The amides are neutral compounds although they contain an amino group. লেখা হয়েছে সবার? হয়েছে? এই সবার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা এবার লেখো প্রিপারেশন অফ অ্যামাইড, তাড়াতাড়ি লিখবে এগুলি। হ্যাঁ ব্র্যাকেটে লিখে রাখো। ব্র্যাকেটে লেখো আনসাবস্টিটিউটেড অ্যামাইড, প্রাইমারি আমরা আনসাবস্টিটিউট বানাচ্ছি। আমরা আনসাবস্টিটিউট মানে এন সাবস্টিটিউট না আর কি। সেক্ষেত্রে আমরা প্রিপেয়ার করার জন্য দেখো অ্যাসাইল ক্লোরাইড react with concentrated ammonia solution at room temperature So reacts with concentrated ammonia solution at room temperature to produce amide, ব্র্যাকেট লিখবা unsubstituted amide and HCl। দেখো এটা একটা অ্যাসাইল ক্লোরাইড, অ্যামোনিয়া সলিউশন রিঅ্যাক্ট করলে আমাদের NH2 আবার HCl হবে। তো আমরা এখানে ইথানল ক্লোরাইড নিলে ইথানামাইড আর হলো HCl হবে। দেখেন
না বুঝলে কোশ্চেন করতে পারো, না বুঝলে কারো So second equation তে HCl এর আগে CH3CO ওটা কি NH2? হ্যাঁ অ্যামাইড না NH2। দেখো সবার এবার লেখো সাবস্টিটিউটেড অ্যামাইড, এটা প্রিপেয়ার করব। তারপর নিচে লেখো অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ প্রাইমারি অ্যামিন অ্যাসাইল ক্লোরাইড রিঅ্যাক্টস উইথ primary amine to produce N substituted amide at room temperature and pressure। মানে এখানে যদি আমরা প্রাইমারি অ্যামিন নেই আর কি, ঠিক আছে, প্রাইমারি অ্যামিন যদি নেই তাহলে আমাদের কি হচ্ছে দেখো এই যেটা আর NH2, তাহলে আমাদের কি হচ্ছে এইখানে আমাদের আসতেছিল এইটা আর HCl, এখানে যদি আমরা মনে করো CH3NH2 নেই, ঠিক আছে, বা ইথাইল নেই CH3 CH2 NH2 এরকম নেই, তাহলে এখানে আমাদের এই যে এরকম আসবে H CH2 CH3 আর HCl। বুঝছো? কারো কোশ্চেন আছে? আর সেকেন্ডারি অ্যামিন নিলে NN মানে ডাই সাবস্ট্রেট, এখানে দুইটা হাইড্রোজেন চলে যাবে। কেউ বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি লিখে নাও। রিঅ্যাকশন কিন্তু আমাদের অনেক দিয়ে আসবে, মানে কি বলে এটাকে, ডায়াগ্রাম ট্রায়াগ্রাম দিয়ে কিন্তু আসবে। আমরা কোশ্চেন পরে করাবো কিছু, তারপরে কি করবো, তারপর আমি পরীক্ষা নিব। অলরেডি দেখি নেক্সট ক্লাসে শেষ করা যায় কিনা এই পার্ট। রিঅ্যাকশন যা আছে এসএগুলি পড়ে নেওয়া, এসএগুলি পুরোটা লাগবে। সবাই লেখা হয়েছে? যদি আমরা এটা এক্সেস নেই, অ্যামিনটা যদি এক্সেস নেই, উপরের রিঅ্যাকশনতে আমরা অ্যামোনিয়া এক্সেস দিলাম, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড হইতো। এটা ক্ষেত্রে লিখে দিই আমরা, লেখো ইফ দেয়ার ইজ অ্যান এক্সেস অফ দি অ্যামিন if there is an excess of the amine, it will react with the HCl if there is an excess of amine, I will say if there is an excess of amine, the comment লেখো it will react with the HCl formed, অ্যামিনটা HCl এর সাথে রিঅ্যাক্ট করে ফেলে to make it salt। দেখো আমরা যদি এই রিঅ্যাকশনটা দেখি, ধরো আমরা এই রিঅ্যাকশনটা দেখলাম, খেয়াল করো COCl আর NH2, এটা হলো এক্সেস। তাহলে আমাদের যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সেস নিলে প্রথমে এটা হয়, আমরা ওভারঅল রিঅ্যাকশনটা একটু পরে লিখি, আগে একটু বুঝাই তোমাদের। প্রথম রিঅ্যাকশন রেডি হয়, ঠিক আছে, HCl। এবার HCl এটা যদি এক্সেস আছে, এটা যদি আবার রিঅ্যাক্ট করে, যেহেতু এটা বেসিক অ্যাসিড, HCl টা অ্যাসিডিক, তাহলে রিঅ্যাক্ট করে আমাদের এটা হয়। তাহলে আমরা যদি দুটো অ্যাড করি,
দুটি অ্যাড করলে আমরা কি পাচ্ছি? দুটি অ্যাড করলে আমরা কি পাচ্ছি? ঠিক আছে, দুটি অ্যাড করলে এটা আমাদের কাটা যাচ্ছে। আমাদের পরিচয় হচ্ছে কি আর COCl প্লাস 2 মলিকুল অফ আর NH2 যে আমাদের হচ্ছে আনসাবস্টিটিউটেড অ্যামাইড প্লাস এটা সল্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন। বুঝতে পারছো? Yes, sir. হ্যালো, হ্যাঁ লিখে নাও, মানে তোমরা পরীক্ষা সময় লিখবে, এটা তুমি জাস্ট বোঝার জন্য লিখে নিতে পারো। আর সবাই কই আছে, ঘুমাইতেছে নাকি? কি হয়েছে? হয়তো Hello? স্যার বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়তেছে? ছুটি কবে থেকে দিবেন? রবিবার ছুটি এটা নেক্সট উইক পড়াবো, তারপরে অনেক ছুটি থাকবে। স্যার আপনি দিনের পর দিন সারা বছর কিভাবে পড়ান আমাকে একটু বলেন তো। আরে এগুলো অভ্যাস হয়ে গেছে, আর হলো আমি যেহেতু এটা প্রফেশন, আমার তো এটা করে খেতে হবে, আর কি করবো, ভালো না কিন্তু লাগবে। স্যার আপনাকে তো দেখে মনে হয় না আপনি মানুষ, আপনি তো মেশিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দাঁড়ায় দাঁড়ায় স্টুডেন্ট পড়ান, আবার বাকি দিনও তো কাজ থাকে থাকে না, নোটস প্রিপেয়ার করতে হয়, আরো আপনার নিজেরও পার্সোনাল লাইফ আছে, কিভাবে পারেন? এটা উপরাল্লায় পারায় তাই পারি আর কি, আর কি কমো গো। মানে আমার দেখা যত টিচার আছে সবাই চিল করে, বুঝছেন স্যার, মানে টায়ার্ড হয় কখনো না কখনো। আর আপনি এসেছেন খালি সারাদিন পড়ান, আবার সারা বছর পড়ান, বছর হয়তো একবার ভ্যাকেশনে যান। তাহলে তুই কি চাস, আমিও কি টায়ার্ড হই, এটা চাস? না আমি তো আধা ঘন্টা পড়লে আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে যায় কিছুক্ষণের জন্য। এটা তো ঠিক না, এটা তো ঠিক না, এটা তো ঠিক না, করতে হবে। এটা তাতে লেখ দেখি। আচ্ছা এটা বুঝতে কারো সমস্যা আছে, কনফিউশন আছে কারো? এবার লেখো হাইড্রোলাইসিস অফ অ্যামাইডস, তুই তাতে লেখ। এই হাইড্রোলাইসিস অফ অ্যামাইড তোদের পড়াইছিলাম দেখতো, হ্যাঁ? স্যার এটা কি? আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না কিছু। হ্যাঁ, হাইড্রোলাইসিস অফ অ্যামাইড, ঠিক আছে, দেখছো? এবার নিচে লেখো, এ দিয়ে লেখো, এ দিয়ে লেখো অ্যাসিড হাইড্রোলাইসিস। লেখো অ্যাসিড হাইড্রোলাইসিস, তারপর নিচে লেখো হলো নিচে লেখো when an unsubstituted amide is heated under reflux with excess hydrochloric acid, ব্র্যাকেট লেখো অ্যাসিড ব্র্যাকেট ক্লোজ to produce carboxylic acid and ammonium salt। এই দেখো, আমরা যদি এটাকে হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে যে এরকম H প্লাস ওয়াটারের সাথে থাকবে হিটিং আন্ডার রিফ্লাক্স, তাহলে এই বন্ডটা ব্রেক করে যাবে, এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করলে আমাদের পরিচয় হলো এটা প্রথমে
কার্বক্সিলিক অ্যাসিড, আর পড়েছে অ্যামোনিয়া। যেহেতু আমি এক্সেস বলছি অ্যাসিডটা, তাহলে এটা অ্যামোনিয়াম সল্ট থাকবে। এখানে আসবে হলো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, কেউ না বুঝলে বলো, কেউ না বুঝলে কোশ্চেন করো। আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি তো, এখানে অ্যাসিড যে কোনো নিলেই হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিক অ্যাসিড বেশি ইউজ করে ডাইলুট দিলে আমাদের হচ্ছিল যেটা হলো এটা হবে ইথানোয়িক অ্যাসিড, আর পরে আমাদের হচ্ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। কে বোঝেনি বলো? এই যে অ্যাকচুয়ালি এরকম দেখো, এটা ব্রেকডাউন করবে যে অ্যামাইড লিঙ্কেজের মতো। হ্যাঁ, এটা ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করলে আমাদের এখানে ওইচ আসবে আর এখানে এইচ। যেহেতু অ্যামোনিয়াটা বেস, আমরা যদি অ্যাসিড নিছি এটা এক্স এর সাথে রিঅ্যাক্ট করে ফেলে, অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে ফেলে। ঠিক আছে, কি বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। আর যদি তুমি যদি মনে করো ই নাও, সাবস্ট্রেট অ্যামাইড নাও, তাহলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর এটা অ্যামোনিয়া বাদ দিয়ে এখানে কি হবে? প্রাইমারি অ্যামিন হবে, এখানে একটা আর থাকবে। লেখো। লেখো। স্যার একটা মিনিট। স্যার আপনি সাদা কাগজটা আরো নিচে লাগাইলে বসে বসে ক্লাস নিতে পারবেন, সারাদিন আর দাঁড়িয়ে থাকা লাগবে না। আরে সাদা কাগজটার নিচে লাগাইলে আমরা এটারও তো আবার নিচে নিচে রাখতে হবে, এটা তো আমি চিন্তা করিনি। স্কুলে একদিন মোয়া স্যারের ক্লাস করছি, ওই একদিনই। মোয়া স্যার তো বসে বসে ক্লাস নেয়, কোনো সমস্যা হয় না, আপনিও নিতে পারবেন। ও আচ্ছা, বোর্ডে এখানে লাগায়। হ্যাঁ, দাঁড়া থাকলে সুবিধা হয়েছে, একটু নড়াচড়া করা যায়, কিন্তু ওইভাবেও সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি মডিফাই করা যায় কিনা। আচ্ছা, হয়েছে? সবার লেখা হয়েছে? এই সবাই লিখছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ, টাটা স্যার। ওকে, বাই বাই। বাই স্যার।